আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কোনো জব রিলেটেড ভিডিও দেব না। আজকে আমি এখানে একটা নিউজ দেখলাম, যে নিউজটার জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়ায় নিবন্ধনধারীর আত্মহত্যা। সো এটা ডেইলি ক্যাম্পাসে আমি দেখলাম, দেখে আপনাদেরকে মনে হয় আমি মনে করলাম যে সকলের দেখা উচিত এটা। সো বিষয়টা কীরকম হয়ে গেল না, একটা যে জাস্ট একটা সামান্যতম ১৯তম ১৮তম নিবন্ধনের না টেকার কারণে, সুপারিশ প্রাপ্ত না হওয়ার কারণে আত্মহত্যা করলো। এখানে দেখলাম আমি আরকি নিউজটা। পারিবারিক সূত্র জানায় মঙ্গলবার শিক্ষক নিয়োগের সুপারিশ ফলাফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে যমুনা রায় সুপারিশ পায়নি। উম এ তে রাতে পরিবারের সঙ্গে খাবার শেষে নিজ কক্ষে শুতে যান তিনি। গভীর রাতে তার মা ঘরে ঢুকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। তো বিষয়টা দেখেন কিরকম একটা বিষয়। সো আমি মনে করি যে এটা একদমই অন্যরকম একটা বিষয় হয়ে গেছে। তো এই বিষয়টা কিন্তু করা উচিত না। জীবনে আপনার বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের ফলাফল রেজাল্ট আসবে, এটা স্বাভাবিক বিষয়। তো এজন্য আপনার জীবনটাকে এইভাবে বিলিয়ে দেওয়ার কোনো আ ওয়ে হয় না। তো এই বিষয়টা আমি এইজন্যই করলাম, যেন এরকম ভুল কেউ কখনো না করে। তো তার মেধা আছে বিধায় কিন্তু সে প্রিলি লিখিত ভাইভাতে কিন্তু টিকছে। তো আমি বলব যে আল্লাহ হয়তো চাইতে তার সামনে আরো ভালো কিছু রাখতো। হয়তো প্রাইমারিতে রাখতো। সামনে তো আবার আরেকটা নিবন্ধন আসতিছে, তাই না? সো এ হয়তোবা উনার প্রাইমারিতে হতো। উনি আরেকটু চেষ্টা করতো। উনার তো মেধা ভালো আছে। তো উনি কেন এই কাজটা করতে গেল? তো বিষয়টা খুবই কিন্তু অন্যরকম একটা বিষয়। সো আমি বলব যে ভুলেও এইরকম কাজ কেউ কখনো করবেন না। তো এজন্য আজকে ভিডিওটা, যে নিউজটা দেখার পরে আমার খুবই খারাপ লাগলো। যেহেতু আমি জব রিলেটেড ভিডিও আপলোড দেই, পাশাপাশি আমি কিন্তু শিক্ষা রিলেটেড ভিডিও যেহেতু আপলোড দেই, তো সেই খাতিরে সেই ক্যাটাগরির মধ্যেই পড়লো এই বিষয়টা। যার কারণে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করলাম। সো আমি এখান থেকে বলব কেউ এই ধরনের কাজ করবেন না। ভুলেও কখনো এই ধরনের কাজ করবেন না। যে আপনার ভাগ্য আপনার আল্লাহ সবসময় ভালো কিছুই করার জন্যই আরকি, আপনি কখনো কোথাও থেকে আনসিলেক্টেড হয়ে যাবেন। সো এজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি নেক্সট এ হয়তো ভালো কিছু আপনার জন্যে অপেক্ষা করছে। যার কারণে আপনি ফার্স্ট এটাতে আপনি টিকলেন না, হয়তো পরবর্তীতে আপনার ভালো কিছু হবে। সো এইজন্য আপনারা এইরকম কেউ কখনো করবেন না। তো এ নিয়ে আসলে এনার বিষয়টা আর কিছু বলার নাই এখানে। সো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।